আমার স্বামী তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেছে হুজুর, আমার স্বামীর ইন্তেকাল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মা, আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমারে বলেন না, যেটার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবো। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী একজন মূর্খ, আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো ইবাদতও ভালো করে পড়তে পারতেন না। আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাটতো? এটা আমরা কি থাকবো? কাঠুরিয়া। কথা কন না কি? হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া হুজুর। তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাল কিনতো, এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর, আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চাইতে কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। ওদের আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই, হুজুর আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না, তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবনি? বলে হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনরে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহর ওলি কয়, মা ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। আল্লাহর ওলির কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগিয়ে রাখছে, মাথার মধ্যে একটা রুমাল রেখে দিছে। এই রুমালটা তো একটা সুন্নত। কি সুন্নত? তিরমিজি শরীফে সরাসরি হাদিস, মিশকাতুল মাসাবিতে সরাসরি হাদিস। তারপরে মাদ্রাসা ক্লাস 9 10 হাদিসের কিতাবে ডাইরেক্ট এই রুমাল ব্যবহার করার ব্যাপারে হাদিস শরীফ আছে। মারহাবা কোন? তা আল্লাহর ওলিরা কেন রুমাল ব্যবহার করতেন? যে জায়গায় যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, এই রুমালটারে তারা নামাজের মুসল্লা হিসেবে ব্যবহার করত। কারণ মস্তবি রুমির ভিতরে আল্লামা রুমি বলছে, শুদুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারা ये जमीन सलातुनिया रसूल अलैकुम सलातुनिया जमाले आशिका बाशोक मुहम्मद ख्याले ओ
বরাবাসদ আহমদ সালাতুনিয়া মোহাব্বত নিয়ে আমরা দেখছি 1 ঘন্টা ওয়াজ করে লাগছি, কোনো দুরূদ শরীফ পড়ছি না, জিকির আজকার করছি না, কোনো কিছু করছি না, কিরে করছি না। শুনলাম আমি আজকে না আউনের আগে আমার আসরের পরে এলাকার কোন ফোন না জানি কল দিয়ে আমার কোন হুজুর এলাকার তো আইবেন, একটু ওয়াজ করেন, জিকির আজকার কম করেন, কারণ আমরা তো বন্ডামি ছাড়া আর কিছু বুঝে না। আমি চিন্তা করলাম শয়তান মনে হয় পুরো বলি এলাকার তার লোকে শহর হয়েছে, কথা কয় না, কারণ শহর যদি না হইতো, কারণ এ আমার পুরা ওয়াজ কোনোদিন বইয়া শুনছেও না, যদি হুইন না থাকতো তাহলে তে আমার ফোন দিয়ে কথা কি বুঝছেন। তবে আমি হেফিলাম না, আমার কেউ কইব ওয়াজ আইও না আর আমি আইতাম না। আমি এমন ফোলা যে জায়গার ভিতরে ওয়াজ দিয়ে মারামারি ভিড়াভিড়ি, আমি হে স্টেজে ওয়াজ কইরা যদি মারামারি করছে এটি লোকে গোলাগুলি করে চলেছি। মার হাবা কয় না বেটা, গোলাগুলি বলতে বুম মারছি না বেটা, কোলাকুলি করছি আর কিত্ত ফোন নাম্বার তোর না কি লাইতে কেন শতান। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় আছে, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়লে আমার মনে হয় একটু পূর্ণতা পাইবো, জিকির আজকার কইরা মিলাদ কাম করে একবার আমরা বাইরে যেতাম। কি কোন আপনারা একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা सबसे आला हो वाला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे वाला हो वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा। बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा। हल्कों से औलिया औलिया से रसूल, खल्कों से औलिया औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए,
राहे सच्चा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी सबसे वाला हो आला हमारा नबी सलातुन या रसूल সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আমি জানতে চাই বলিয়া এলাকার রাস্তার মাঝখানে যদি একটা মুসল্লা বিছিয়ে কেউ নামাজ পড়ে নামাজ হইবনি? জোরে কয় না হইবনি? বলিয়া এলাকার ক্ষেতের লাইলে যদি কেউ নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে হইবনি? ও বাবা, বলিয়া এলাকার রাস্তার পাশে যদি কোনো জায়গায় খোলামেলা সেখানে যদি একটা বিছনা বিছিয়ে নামাজ পড়ে নামাজ হইবনি? কারণ আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সমস্ত জগৎটারে সমস্ত জমিনদারে মসজিদ বানাইয়া দিছে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি হযরতে শেখ সাদি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এবার ওই কবরস্থানের সামনে যাইয়া নামাজ পড়লাম 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? এই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। জোরে কোন কি নামাজ? সলাতুল হাজতের নামাজ হলো আপনার কোনো কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। নামাজের নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া রুকু কইরা সিজদার ভিতরে যাইয়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইরা বাংলাতে আপনি আপনার মনের আশাটা বলবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। যদি সালাতুল হাজতের নামাজটা এমনি আপনি 2 রাকাত করে 4 রাকাত শেষ করতে পারেন, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার হাজত পূরণ করে দিবে। কোন সুবহান। আমার বাবারা হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল? তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? ওই ডাক দিয়ে আমি কাঁদতেছি। কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়ে রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়ে রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপনের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদি মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার শেখ সাদি কই আমি মাথা উঠাইলাম। আমি মাথাটা উঠাইয়া দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা আপনি কেডা গো? উনি আমার ডাক দিয়ে আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদি কয়, তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতেছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কয়, এ শেখ সাদি শোনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এ বাবা, আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের পায় না। কথা কন্যা ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকায় থাকলে কিন্তু হবে না। মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনের মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসার শিক্ষকগুলারে পাঠাই। আপনাদের দোয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই।
মুসল্লিরা খুশি, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা ফাতলা লাগে, মাঝে মাঝে দুই একজন ফাটান শরীরটা তখন বার হইয়া দেখিয়া দেখলো একটু ভক্তি আইয়া, আমি কইলাম কি লেগিয়া ভক্তি সবার উপর আমার লাগবে, কারণ তারা নামাজ পড়ে না এত রোদ হুজুর। ও না হুজুর ওই পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে। মার হাবা কই না বেটা, আরো জোরে কর না মার হাবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি তারা হুজুর আমরা আইলেন না কা, আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম না কি, আমি একটু সেটতে দিতাম, হ্যাঁ আপনি আমার জিগে না কি। পরে একদিন এক মুরব্বী আমার নাম যা করে দুইটা বুকটা এনে লাগাইয়া ক, আপনি তো সেটতে গেছেন হুজুর, আমরা আইলে আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে, আপনি সেটতেন না, আমরা না আইলে আমার কাছে খারাপ লাগে। দেখলাম যে না বেটা আমার পজিটিভলি দিয়েছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছা হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ তো তারা রাগ দিয়ে আমরা লেগে দোয়া, আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দেয় রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দেয় আপনি বোঝেন না বয়ে থাকেন, মুরব্বী বোঝে না তে বোঝে, কথা কয় না কেন? মই মুরব্বীর লগে বেদবি করে এমন ফোলা ফাইন আছে না এলাকায়? সাবধান, সতর্ক এই ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোনো বয়স্ক মানুষ, এলাকার কোনো মুরব্বী মানুষ কোনো বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝছেই ডাক দিছে। কথা কম না কেন? মুরব্বীরা বুঝে ডাক দেয়, মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন পরে না। আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াইম বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এই জন্য মসজিদে বসে রইলাম। এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদতাছে। আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো খুশি নেই, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা নয় যে আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মহাব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মহাব্বত যত বেশি থাকবে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই না? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি দিলাম কান্দেন এর লেগা? আমি গেলাম বাবা কান্দেন কি লেগা? হুজুর কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে দেয় কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা? কি সুখবর? আরে সুখবর হইলো আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর ধৈর্য বুকে মুহাব্বত করে কান্দেন, আল্লাহর নবী বলছে যারা মুহাব্বত করবে কোরআনুল কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান তার ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হুজুর এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরা, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেকদিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধরে 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 কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দো। এ বয়স্ক বাবা, কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধরে ধরে কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমার জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিল আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন না আমার মতো বড় আর কেডা আছে।
কথা কয় না ঠিক না বে ঠিকের জন্য আশেক সুরে সুরে লেখে ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমরা দুনিয়াতে তোমার বড় ভয় করি আমরা তোমার বড় ভালোবাসি আল্লাহ আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি কথা কয় না ধরে আসে না নাই ও বাবা টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না লাগে একটা বালা নিয়ত কথা কন না কি লাগে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার মারহাবা করতেন আমলের চাইতে উত্তম মারহাবা এ বাবা একটা বালা নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি আপনারা মনে কষ্ট না নেন একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে মক্কা মদিনা যাইতেন চান না কেরা কেরা চান ডান হাতটা সোজা করে তুলে একবার সোজা হুজুর কারণ আসলে যাইতেন চাননি এইটা দিয়ে তো আপনারা কচু সাতটাও ফার্ম যাইতো না চাকা ফার্ম সরিয়ে দিব মদিনা যাই না আওয়াজ দেখে আসতে না জোরে এই হযরত বেলাল আজান দিছে মদিনায় আজান দিছে মক্কায় আওয়াজ যায় লাগছে আসো আছে মারহাবা কয় না হযরত বেলাল যেদিন আজান দিছে না এদিন শুনতেই হইছে না মারহাবা কয় না তো আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবলা আওয়াজ লাগবো মুহাব্বতে জোরে তাকবীর দিতে হবে বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে আল্লাহ কেমন তাকবীর তো এমন জিন্দাবাদ জোরে কোন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে টাকা লাগে না লাগে একটা বালা নিয়ত জোরে কোন মদিনা যাইতে লাগে কি বালা নিয়ত লাগে বালা নিয়ত তো আল্লামা হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি মারহাবা কোন সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল আমি মক্কা মদিনা যাব আমি সুলাইমান আমার বাপের দিনা সব সম্পদ বেচছি মক্কা মদিনা যাইবার লাগা কারণ কি সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার লাগা সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ হযরত সুলাইমান সাজুলি বলেন এ জগতের মানুষ আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব আমার নবী আমার লাগা সুপারিশ করব আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি এ আব্বা আপনারও তো সম্পদের অভাব নাই সন্তানরে দিয়া যাইবেন ওই ফুতুই সম্পদ বেচা 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 খাইব আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেডা হজটা করলে আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরা জায়গা জমি
ইচ্ছা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি রে, হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বাতে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব। আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়ে দিব। কথাটা কি বুঝছেন? আপনি আপনার বাপ মারে হজে ভাড়ান না, কি রে বাপ মার জায়গা বেচছে, যদি হজে ভাড়াই আমরা থাকতাম কি? কথা কয় না কেন? আমরা থাকতাম কি? আরে ব্যাককল ফলা বুঝে না। আর তুই যদি সালা কইতি তাহলে জায়গা বেচতি, বেচছে আব্বা আম্মার হজে পাঠাইতি। কারণ বাপ মা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে আল্লাহ আমার ফুতে তার থাওনে চিন্তা করছে না, তার জায়গাটা বেচছে আমার হজে পাঠাইছে, আল্লাহ এই তো মা বাপ খুশি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। মা বাপের এই খুশিতে দাম আছে, সম্মান আসেনি, পুতের ইজ্জত বাড়েনি, বাড়ায় কে? আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। তবে যদি কষ্ট দিয়ে থাকো, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানাইয়া বাত্তা খাওয়াইয়া তুই জান্নাতে যাবি, মক্কা মদিনা হজ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এমন বহু সন্তান আছে বিয়ে করার পরে বাইবে ঝগড়া লাগিয়ে মা বাপরে জুদা করে দিছে। সন্তান পারলে দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেবো। কারণ এই মা বাপের কষ্ট দিয়া ভাত না দিয়া শামীম রেজানা পুরো হাজীগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। মা বাপরে হজটা করাই আপনারা। আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। আমি আমার মারে কইছি, মা বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন, তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবি, আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব। আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো, কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে, আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান সাজুরি বলেন, আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য, কিন্তু আমার সম্পদগুলো বেচার পরে এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো। আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া জাহাজে চইরা চইরা, আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় চট্টগ্রাম 1-1.5 মাস থেকে এরপরে ট্রেনে আবার চলে আইতো। এটারে জানেন নিও কইতো না, এটা চিটাঙ্গি হাজি, বহুত চিটাঙ্গি হাজি বলতো। সুলাইমান সাজুরি বলেন, আমার পরিপূর্ণ টাকা হয় না, মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা আছে মাত্র 80,000 টাকা, বাকি 20,000 টাকা শর্ট। সুলাইমান সাজুরি কয়, আমি আমার মসজিদে দাঁড়াইলাম, যে মসজিদে নামাজ পড়াই, সবাইকে বললাম, ও এলাকার মানুষ, আমি তোমাদের কাছে বিদায় আরজ জানাচ্ছি, আমি হজ করতে যাব। সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুরির হাতে আইয়া চুমা দেয়, বুকের মধ্যে ধরাইয়া ধরে, কারণ এই হাতটা দিয়ে মক্কা শরীফ ধরবো, এই হাতটা দিয়ে হাজরে আসওয়াদ পাথর ধরবো, এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইবো, এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইবো, এটার বড় মহাব্বতের কথা। আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা, আমি আমার এই হাতটা দিয়া, আমি আমার মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে, আমি 11 বার চুমা দিছি। আল্লাহর কাবা ঘরের দরজায় দইরা দইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি। মিজাবে রুকনি ইয়ামিনের কাছে ধরে ধরে কাঁদছি, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন। আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে ধরে কাঁদছি, আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায়, আল্লাহ ওয়াজ মাহফিলে কত মানুষ নিয়ে আপনার কাবা ঘরের কথা কই, আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না, তারা মরণের আগে একবার হইলো মক্কা মদিনা। আমি রুকনি ইয়ামিনের কাছে আমি দোয়া করতেছি, এক বাঙালি, আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি, দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার মা বাপরে মাফ করেন। এক বাঙালি কালা একটা পুরুষ রুকনি ইয়ামিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার কয়, হুজুর 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 আমার পুত্রের লাগি একটু দোয়া করেন, আমার পুত্র জন্মের পর থেকে আপনি 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না, হুজুর কথাও বলতে পারে না, হুজুর একটু দোয়া করেন। আমি এখান থেকে বাইর হইয়া মক্কার একবার পাশে গেছি, হঠাৎ করে দেখি এই লোক সিকুরা সিকুরা মক্কার পাশে, মানে সাফা মারার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর সিকুরতেছে, আল্লাহ আল্লাহ তুমি সত্য, তুমি সত্য বলে বলে চিৎকার করতেছে। আমি গেলাম, ভাই কান্দেন কেন? হুজুর মক্কার ঘরে ধরে ধরে আমার পুতের লেগে দোয়া করছি, আমার স্ত্রী আমার ফোন দিছে, আপনার পুতে দাও মা মা করে ডাকতেছে, আর আপনার পুতে হাতটা দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে।
এই মেয়ে আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি? আল্লাহ। যেই জায়গায় দোয়া কবুল হয়, আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখিয়া যে দোয়া করবো, আল্লাহ এই দোয়াটা কবুল করবো। আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে? মুসলমান দাবি করেন কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার এখনো একবার মনে চেষ্টা আইছে না, মনে চিন্তা আইছে না? আরে বেটা, মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য। কথা কন না ঠিক কিনা? সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে, কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে, কামলিওয়ালা না পাইলে। ধরে কোন আল্লাহু আকবার। এ বাবা, হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায়, সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে ধরে ধরে। সুলাইমান সাজুলি কয়, আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে, আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে এসে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে। জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন, ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয়, সুলাইমান মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয়, মা দোয়া করমু। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয়, মা আপনার জন্য দোয়া করমু। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয়, বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির করে আমার হাতে দিয়ে দিছে। কি দিয়ে দিছে? সুলাইমান সাজুলি কয়, ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কয়, সুলাইমান সাজুলি রে, আমি আমার মনে মনে নিয়ত করছিলাম আমি একবার মক্কা মদিনা যাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা কইরা বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি, তুমি আমার জন্য মক্কা মদিনা যায় দোয়া কইরো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া দাও, তুমি মক্কা মদিনা যায় খরচ করো, তবে আমার লাগি একটু দোয়া কইরো। সুলাইমান সাজুলি কয়, মা ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছেড়ে দিছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল। আল্লাহ তুমি বুঝি তোমার বান্দারে সহযোগিতা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ তার যত ইহসান, যার সমস্যা আছে ওই সমস্যাগুলা, তার চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দেয়। সুলাইমান কয়, আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ করে দিছ। সুলাইমান কয়, আমি মহিলার টাকাটা নিয়া, পুটলাটা নিয়া আমি সামনের দিকে রওনা করলাম। আমি আবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামান গুলা আমি একটা রুমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি, আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে, আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আল্লাহর কাবা ঘর দৌড়ে দৌড়ে তাওয়াফ করতেছে। বেডি আসিল সুলাইমানের এলাকা ইটা দিয়ে আসছে লাঠি বট দিয়া। সুলাইমান কয়, মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। জোরে কন্যা বেটা মারহাবা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই,
নাই। এ মুরব্বী বাবা, সুলাইমান সাজুলি কয় আমি আর হজ করছি না রে। আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যে সাফা মারোয়ার পরে সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি। আমি যেই দিক দিয়া যাই আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব আমি যাইয়া দেখতাছি আমি সুলাইমান সাজুলির বাড়ি যেই জায়গায় ওই এলাকার বাসা, ওই মহিলারে লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার সাইরের দিকে হাঁটতাছি। এটা কি আদব খেলা? বেডি হয়েছে এলাকার সবচেয়ে গরিব মানুষ, আমার এলাকার বেড়া হইলো বাদশা, এবার বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরছে সুলাইমান সাজুলির সামনে। এই মা, তোমার লগে কথা আছে, যাইও না। কি কথা? মা তোমার কাছে টাকা নাই, মক্কা মদিনা আইবা। হে মা তুমি কেমনে আইলা আমার আগে? আরে বাদশা, আপনি আমার এলাকার এত বড় বাদশা, এই বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরে রাখছেন, কাম কি? মহিলা ডাক দিয়া কয় সুলাইমান, প্রশ্নের জবাব পাইবা পরে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে ফালাইছি, তাড়াতাড়ি চলো, আমার নবীর মদিনা জিয়ারত করা লাগবে, এরপর তোমার প্রশ্নের জবাব। আর আমরা এলাকার বহু মৌলবী সাহেবরা কয় মক্কায় গেলে চলবো, মদিনা হজের অংশ না। কি কয়নি? কবরে কি ফিডাটা ফিরাইবো বেটা? আল্লাহ তাআলা ডাবল বরকত দান করছে মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থেকে হজ করে আওনের পরে বেটা গুনাহ করবো নি? কথা কয়নি? হজ করে আইয়া গুনাহ করে না? এলাকার বহু অফিসার দেখবেন হজ করে সুদে টিহা লাগায়, আবার এটারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কন না? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা কন? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজের আবর্জনা, ময়লা। একটা কুকুরে দেখলে যে গুনাহ হইব, কুকুরের চেহারার দিকে চাইলেও তো গুনাহ হইতো না, এই সুদখোরের চেহারার দিকে চাইলেও গুনাহ। সুদখোর নাই এলাকা আছে? হুজুর বেশি বেশি বেড়াত খায় না, শুধু সুদ, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। গতকালকে এক জায়গায় ওয়াজ করতেছি সুদে, পোলাফাই নিচে থেকে হুজুর সুদের ওয়াজ করতেছেন, লগে দিয়ে বই রয়েছি। আরেক জায়গায় ওয়াজ করছি গতবার রাগের বার সুদের ওয়াজ, গতবার দাওয়াত দিব ফলাইন হুজুর, এলাকার মুরব্বীরা কইছে আপনার দাওয়াত দিবার লাগিয়া, এখন ৩-৪ জন আছে এলাকার মাথাওয়ালা, এটি কয় না অন্য সব বক্তা দাওয়াত দিচ্ছে। হুজুর আমরা জানি হেতারা কি লেগেছে, কারণ হুজুর গত বছর তারা লগে দিয়ে বই আমরা সুদ করে দিয়েছি। বলে নাকি হুজুর আমরা মুরব্বীরা লগে থেকে বাড়িয়ে চলতেছি না, আমরা কইছি আমরা একা মাহফিল দিব, আমরা স্বামী রাজার আইনটা মাহফিল করাই। হুজুর আমরা জানি সুদখোররা যদি মাহফিল করা মানুষ কয়জনে বার, আমরা ফলাইনি করালে কয়জনে গো, আমরা এখন আলগা মাহফিল করি। বলাইনি আমার দাওয়াত দিতে, মাহফিলে দাওয়াত সিস্টেম আমরা বিষয় দিছে হালাল হারাম সুদ ঘুষ। কথা কয়টা হালাল হারাম সুদ ঘুষ। আমি যে এলাকার জন বইছি, এখন এই সুদখোর ঘুষ করতে হলাইন যে মাহফিল করা দেখছে, হলাইনে বড় করছে, এবার আইসে করে হুজুর আপনার একটা ওয়াজ শুনছি হুজুর ইউটিউবে, হুজুর মার ওয়াজ, হুজুর এই ওয়াজটা কইরা মানে হলো মার ওয়াজটা কইরা সুদের ওয়াজটা ঘুরিয়ে দেয়। কথা কয় না গা? আরেকজন হুজুর আপনি যে এই যে মা বাবার ওয়াজটা করছেন, এই ওয়াজটা হুজুর ঠিক আছে হুজুর, এইটা করবেন ওয়াজটা আজকে। এক ফলা হুজুর মা বাবার ওয়াজটা কি দিতে জানেননি? আমি কি রে হুজুর, তোর মা বাবার ওয়াজটা করলে সুদ করে আর না তোর লেগে দিতে, হুজুর আপনি সুদের ওয়াজ করেন। মারাবা কয় না রে, আর দূরে কয় না মার হাওয়া। এমন বহুত সুদখোর আছে, হুজুরের লগে ভালো সম্পর্ক, বহুত সুদখোর আছে, দোয়ানে মানুষের 1 কাপ 2 কাপ চা খাওয়াইয়া তার পক্ষে কথা কয়, আসেনি? হ্যাঁ কথা কন না কেন? আছে না নাই? সুদখোরের টিয়া কি হালাল না হারাম? ঘুষখোরের টিয়া হালাল না হারাম? এদের টাকা পয়সা খাওয়া হারাম, খাইয়েন না, আল্লাহ মাফ করুক, আমিন। এটাও কোন জায়গায় জানি, ওই কয়দিন আগে মাহফিলে গেলাম, সুদখোর ওয়াজ করেন, একবার উঠে হুজুর নেন 500 টাকা নেন, আমরা ওয়াজ আজকে ঠিক আছে। হ্যাঁ চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে রানীঘাট, আমি এনে মাহফিল ওয়াজ করতেছি, একবার উঠে 500 দিয়া হুজুর আজকের ওয়াজটা ঠিক আছে, এলন সুদের ওয়াজ করণের কারণে 500 টাকা দিয়ে দিল। হ্যাঁ আমি কিটা দিতাম হেতরে তো ওয়াজ দিছি সুদের ওয়াজ। মার হাবা কবে না, আরো জোরে কমার হাবা। মহিলা ডাক দিয়ে কি টাকা, তোমার লোক কত হবে পরে, আগে কই চলো,
কথা জোরে কয় না, কই চলো। ওরে তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল। হায়রে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। দেখব নবী নূরের ছবি মনে কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মহিলা ডাক দিয়ে কয় সুলাইমান কথা বইল পরে, আগে চলো মদিনা। সুলাইমান কয় আমি আমার হজ করা বাদ দিয়া আমি চইলা গেলাম এবার মদিনায়। মদিনায় যাইয়া ওই মহিলা আমার নবীর সালাম দেওয়ার পরে আমি ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কইলাম, গো মহিলা তুমি কেমনে গো আমার আগে মদিনায় আইলা? মহিলারে আবার ওই বাদশা ডাক দিয়া কয়, রে সুলাইমান উত্তর কি মহিলা দিত না আমি দিতাম, আমারে বলো। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন? মহিলার উত্তর মহিলা দিব, আপনি কেন লেখা দিতেন? পরে মহিলা তো একা মক্কায় আইছে না রে, মদিনায় আইছে না, আমি বাদশা লইয়া আইছি দেখে আইছে, জোরে কন্যা মারহাবা। ডাক দিয়া কয় এ সুলাইমান শুনো, আমি কেমনে মদিনায় আইছি জানো? কেমনে গো কেমনে? বলে আমি এই এলাকার বাদশা। বলে হ্যাঁ, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি। কি নামাজ? কথা কয় না কি নামাজ? দুইটা নামাজের কথা কইছি, একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ। আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি। মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান, বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো। বাদশা কয় সুলাইমান আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি। বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইব ডাকি, কিন্তু আমরা এলাকায় বহু নেতা আছে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার রমজান মাস আইলে পর্দার তলে দেয় লুকে লুকে খায়। ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথিও রোজা তো থাকে না, পর্দার তলে খায়, মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে এটা বেটা প্রধান অতিথি। কি হয়ে যা আদি সব বলে হয়ে যা রমজান মাসের সিটার। আমার বাবা ভাইরা বন্ধুরা ডাক দিয়া কয়ে সুলাইমান আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম,
আমি প্রতিদিনের ন্যায় ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমাইয়া গেছি, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছে, আমারে ডাকতাছে, সুলাইমান ওঠো। কেমনে রে বাদশা ওঠো। আমি কেমনে ঘুমাই, আমারে ডাকতাছে। কয় কি? তুমি কি জানো আমার একটা পাগলনি মক্কা মদিনা যাইতে বড় শখ। সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান করে দিছি। সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাজুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সে পরিমাণ অর্থ নাই। তুমি যাইয়া এই টাকা পয়সা গুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবে, এগুলা আমি তোমার দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শোনাইতেছি, অল্প একটু শোনেন। সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি আবার জিগাইলাম বাদশা কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোকায়া কয়, আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছি। যারে যা, তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিদার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে ঘোড়ার পিঠে চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, যদি মনে একটা বালা নিয়ত থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এনে দেখে দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতেছে, কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সৎকা করে, আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ, হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কান্দো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মা জানাজা পাই নাই। নবী গো, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কয়, সাদ তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রেখা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইব রে, আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটার সওয়াব দিয়ে দিব। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়ে কয়, আমি আমার নবীজির দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনে সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনে সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম। কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয় হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয় কল আম্মায়ে পানি দান করো, পানি মারহাবা কর। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে। পানি মারহাবা কর। এ বাবা, আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি, মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কই এ জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানিয়ে দিছি। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপদের কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাই মাপ চামু? ও সন্তান, মা বাপ যদি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলি মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা, যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলি আর বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনারা অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়া যাইতো, যদি বলিয়া ভাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5,000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাত করে দোয়া চাও। বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর হস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন খাস করে দোয়া চান, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম, আসেননি কেউ? আগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচি জেডি মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওই মারে ভালোবাসে একটা সন্তান চাই 10,000 টাকা দিবেন আগামী বছর। আসেন 10,000। বলে হুজুর আমি 10,000 আদবের সাথে, যেন আদব রক্ষা থাকে, এরকম মহাব্বতে জিকির করেন আল্লাহ।